আজকে আমি বানাবো হলো থোড় ভাজা। থোড় ভাজার জন্য থোড়টাকে ভালো করে আগে কেটে নিতে হবে। এই থোড়ের যে চারিদিকের অংশ আছে এগুলোকে ফেলে মাঝখানে যে সরু পাটটা আছে সেটাকেই শুধু নেব, আর যে সুতোর মতো অংশ আছে এগুলোকে সমস্ত আঙুলে জড়িয়ে নেব। প্রথমে এগুলো গোল গোল করে কেটে নেব, তারপরে এগুলোকে একদম কুচি কুচি করে নেব। সমস্ত থোড়গুলো কুচি কুচি করে কাটা হয়ে গেলে তারপরে এগুলো নুন দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। কিছুক্ষণ পর এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে আমি কচলে নেব। তাতে কী হবে, থোড়ের যে জলটা আছে সেটা পুরো বেরিয়ে যাবে। দেখো থোড় থেকে কতখানি জল বেরোচ্ছে। এবার এগুলোকে ভালো করে কচলানো হয়ে গেলে তারপরে আমি কড়াইতে সর্ষের তেল গরম করব। কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। তার মধ্যে দিয়ে দেবো হলো থোড়গুলো। এগুলোকে ভালো করে ধিমে আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দেবো হলো স্বাদ মতো নুন আর হলুদ, আর ধিমে আঁচে আস্তে আস্তে খুন্তির ডগা দিয়ে এগুলোকে কী করব, ভালো করে আমি ভেঙে ভেঙে দেবো। ওপর দিয়ে স্বাদ মতো ছড়িয়ে দেবো হলো চিনি। চিনি না দিলে কিন্তু থোড় ভাজা খেতে একদম ভালো লাগে না। গরম ভাতের সঙ্গে খেতে একদম অনবদ্য।